আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি রান্না করছি মাছের মাথা দিয়ে ফুলকপির ঘন্ট। এই ঘন্টটা রান্না করতে যেমন সহজ তেমনি সুস্বাদু। তো আসুন শুরু করি। রান্নার জন্য তেল নিয়ে নিলাম প্রায় 70 ml মতো। ফোড়নের জন্য দিয়ে দেবো কিছু তেজপাতার টুকরো ও শুকনো লঙ্কা গোটা। তেজপাতা ও শুকনো লঙ্কাগুলো তেলে হালকা গরম করে নিয়ে তারপর দিয়ে দেবো কালো জিরে। ভিউয়ার্স, আমার এই রান্নাটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, দেখে কমেন্ট করবেন কেমন লাগলো সেটা জানাবেন। ফোড়নটাকে নেড়ে নিয়ে দিয়ে দেবো একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ, দিয়ে উৎসাহ দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পেঁয়াজটাকে নেড়ে ভালো করে লাল করে নিয়ে দিয়ে দেবো আদা রসুন জিরে একসাথে পেস্ট করা, এবং গ্রাইন্ডার বাটিটা অল্প জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে এক এক করে শুকনো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ ও ধনে গুঁড়ো 1 চামচ। জিরেটা আমি আদার সাথে বেটে আগেই দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচের কিছু কম গোলমরিচের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো একবারে নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নেবো। এখানে একটা কথা বলে রাখি, কপিতে প্রচুর পরিমাণে ফাইবার ও কম ক্যালোরি থাকার কারণে ওজন কমাতে সাহায্য করে। আদা রসুনের সাথে গোটা জিরে পেস্ট বানিয়ে দিয়েছি, খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে একটা। মশলাটাকে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেবো, নয়তো কাঁচা মশলার গন্ধ বার হবে। দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে। ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা রুই মাছের মাথা, ভালো করে গুঁড়িয়ে নেবো। রুই মাছের মুড়ো গুঁড়িয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি, দিয়ে কষিয়ে নেবো ভালো করে। বেশ কিছুক্ষণ হাই হিটে ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো তলায় যাতে ধরে না যায় তার জন্য একবার ভালো করে নেড়ে দেবো, নেড়ে দিয়ে আবার ঢেকে দেবো। এবার দিয়ে দেবো কিছু কারি পাতা। কারি পাতার গন্ধটা বেশ যেমন সুন্দর তেমনি উগ্র, আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। এবারে আঁচটাকে কমিয়ে দিয়ে মাঝে মাঝে নাড়তে থাকবো। ঘন্ট মানে ঝোল নয়, ঘন্ট মানে গায়ে মাখা একদম রসালো পদ একটা। রান্না আমার প্রায় শেষের দিকে, খানিকক্ষণ কষিয়ে গ্যাস বন্ধ করে দেবো। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর দেখতে হয়েছে তরকারির রংটা। বন্ধুরা, এবার আপনাদের আমি বেড়ে দেখাবো, দেখুন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য। বিসমিল্লাহ। সুপার।